প্রান্তিক নেতাকর্মীরা দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন। তারা ইতিমধ্যে যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে, তারা শুরুতে চলে গেছেন। আমার কথাগুলো হয়তো তারা আপনাদের মাধ্যমে পৌঁছে দিতে হবে। আর আশেপাশে যারা আছেন তারা হয়তো কি করতে আসেন। এই যে নির্বাচন গেল, নির্বাচনের আগেই আমি অডিটোরিয়ামে কিছু ভবিষ্যৎবাণী করেছিলাম না? উপজেলা আওয়ামী লীগ গ্রুপে এবং বিভিন্ন গ্রুপে যে মেসেজ গুলো দিচ্ছিলাম, মিলছে? আমার কাছে সব তথ্য ছিল। প্রত্যেকটা তথ্যপত্রের ভিত্তিতে কিন্তু আমি সবাইকে সচেতন করেছিলাম এবং যারা আত্মঘাতীমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল, যাদের আশ্রয়ে প্রশ্রয়ে বিএনপি এই নির্বাচনে লালিত হয়েছে, বিশেষ করে বিএনপির দুষ্কৃতিকারী, চিহ্নিত দুষ্কৃতিকারী যারা বিএনপির আমলে আমার আওয়ামী লীগকে হত্যা করেছে, রক্তপাত ঘটিয়েছিল, অত্যাচার জুলুমের চরম সীমানা অতিক্রম করেছিল এবং বাংলাদেশের ভিতরে একটা অন্যতম নির্যাতিত আওয়ামী লীগের এলাকায় পরিণত করেছিল এই দুর্গাপুরকে। আমি আপনাদেরকে বারবার বলেছি যে এই চক্রান্তকারী সব এক। এই বিগত 10 বছরে, এই দীর্ঘ 10 বছরে এই গ্যাংগন যারা আমার আওয়ামী লীগের যারা লাঞ্ছিত হয়েছে, তারাও পর্যন্ত এই কালো টাকার দাপটে, কালো টাকা দৌড়াতে নিজেদের মান সম্মান ইজ্জত বিসর্জন দিয়ে আওয়ামী লীগের সাথে বেইমানি করেছে। এই নির্বাচনে আমার সংসদ সদস্য হিসেবে নির্বাচনে এই প্রচারে অংশগ্রহণ করা, এটা আমার হাত পা বাঁধা ছিল। আমি এখানে কেউ বলতে পারবে না যে কর্মকাণ্ড দুর্গাপুরে কোনো প্রার্থীকে আমি প্রকাশ্যে জনসভায় কিংবা নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করে